মেটিয়াব্রুজ ব্লক 2 এর তৃণমূলের বিজয় মিছিল থেকে বিজেপির মণ্ডল সভাপতির গাড়ি বাড়ি ভাঙচুরের অভিযোগ অস্বীকার তৃণমূলের। দক্ষিণ চব্বিশ পরগনার মেটিয়াব্রুজ বিধানসভা 2 নম্বর ব্লকের অধীনস্থ মহেশতলা পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের মণ্ডল সভাপতি রাহুল দাসের বাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির। ইতিমধ্যে এই মর্মে অভিযোগও দায়ের হয়েছে। রবীন্দ্রনগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে অভিযোগকারীদের বয়ান লিপিবদ্ধ করেছে। রাহুলের পরিবারের দাবি, ফলাফল বার হওয়ার পর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে একটি বিজয় মিছিল বার করা হয়। অভিযোগ, সেই মিছিল চলাকালীন বেশ কিছু মদ্যপ যুবক মণ্ডল সভাপতি রাহুল দাসের বাড়ির সামনে থাকা গাড়ি ভাঙচুরের পাশাপাশি মোটর বাইক উল্টে ফেলে দেয়, সিসি ক্যামেরা ভেঙে নিয়ে চলে যায় এবং সেই সময়কার ঘটনা অন্য সিসিটিভিতে ধরাও পড়ে। পাশাপাশি বাড়ির সামনে বোমা মারার অভিযোগ ওঠে। তারা জানান, পরপর দুটি বাড়িতে এমন তাণ্ডব চালানো হয়। ওনারা এসে বোমবাজি করলো, গালাগালি, খিস্তি, বেরো, তোদের খুন করে ফেলবো, মেরে ফেলবো, তারপরে ফাটিয়ে ফেলবো, ঢুকিয়ে দেব, এসব ভাষা বলেছে। তারপরে গেটে লাথি দিয়েছে, জানলা দপাস করে জানলার সব কাজ ভেঙে ফেললো। তারপরে কলাপসে গেট। কেন কি বললো ওরা এসে? আমার ছেলে বিজেপি করছে কেন, এটাই অন্যায়। আমার ছেলে বিজেপি করতে পারবে না, বিজেপি করলে তাকে মেরে ধরে বাড়িঘর ভেঙে চুরে ফেলবে, ছেলেকেও মেরে ফেলবে। ভয়ে পাঠিয়ে দিচ্ছি, নাহলে তো কালকেই আমার ছেলেকে ঘরে থাকলে মেরে ফেলতো। এর জন্যই ছেলেকে পাঠিয়ে দিয়েছি আগের দিনই, যে বাবা তুই শ্বশুর বাড়ি। কি চাইছেন আপনারা? সুরক্ষা চাইছি, এর বিচার চাইছি। আমার নাম অপর্ণা সাহা। এবং আশেপাশে পাড়া সব তৃণমূলের এরা দুষ্কৃতী সব এসে প্রথমত আমাদের বাড়ির লাথি মারে গেটটা ভেঙে দিল। আমাদের গেটে তালা ছিল, এমনই লাথি মারলো যে গেটটা তালা ফালা পুরো ভেঙে গেল। ভেঙে যাওয়ার পর ওরা ভেতরে ঢুকে এলো, বাইক ঠাইক ফেলে দিল, তারপরে সিসিটিভি ক্যামেরা ভাঙলো, টেনে ছিঁড়ে দিল, তারপরে বোমা মারলো আমাদের বাড়ির সামনে এবং গাড়িটারই মেন ওদের টার্গেট মনে হয়েছিল। গাড়িটার পুরো ভেঙে ওরা কাজগুলো পুরো গুঁড়ো করে দিল এবং থ্রেড, বিভিন্ন রকমের বাজে নোংরা গালাগালি থেকে শুরু করে আমাদেরকে, মানে বিজেপি আমার দাদা করে। আমার দাদার নাম রাহুল দাস, মানে 3 নম্বর ওয়ার্ডের মন্ডল প্রেসিডেন্ট। ওকে ও ঘরে ছিল তখন, ওরা সেটা জানতো হয়তো। তো কি করবে, মানুষ তো আর বাড়ি ছেড়ে কোথাও চলে যেতে পারে না। কদিনই বা আমরা পালিয়ে এই জায়গা থেকে বাঁচবো বলুন, ফিরে তো আসতেই হবে। তো ভেতরেই ছিল, তো সেই মুহূর্তে বারবার খালি বলছে ওকে বার কর, ওকে তোমরা কেন বেরিয়েছো। তো সেই মুহূর্তে মানে বিভিন্ন বাজে কথা আমাদের কাছে, রাস্তায় দেখলে আমরা আপনাদেরকে শিরোতানি করে দেবো। আমাকে বলছে রাত্রেবেলা তো ফিরিস, তো তুই তাকারি রাত্রেবেলা ফিরিস, তোদেরকে মেরে ফেলবো, দেখে নিবি কি করে দেবো তোকে, তুই তো একাই ফিরিস, দেখে নেবো কি করে দেবো। অভিযোগ থানায় আমরা FIR করেছি, আমাদের প্রোটেকশনের জন্য আমরা মেন এখন মানে চেয়েছি থানার কাছ থেকে। তো দিতেছিস তোমরা, আপনাদের যেটা নিয়ে আপনারা আনন্দ করুন, কিন্তু আমাদের উপর যেন এইভাবে কোনো টর্চার যেন না করা হয়, এটাই আমরা আপাতত চাইছি। আমার নাম ঈশিতা দাস। তবে মেটিয়াব্রুজ ব্লক 2 তৃণমূল যুব সভাপতি সুমন রায়চৌধুরী সমস্ত অভিযোগ অস্বীকার করার পাশাপাশি তিনি জানান, বিরোধী দলের লোকরা ভাববে বোধ আমার বাড়ির সামনে ইচ্ছা করে করছে। আজকে যদি আমি বিরোধীতে থাকি আর অপরের যদি যেতে আমার বাড়ির সামনে বাজি পাঠাবে, আমার মনে হবে যে আমাকে বাড়ির সামনে ইচ্ছা করে পাঠালো, কিন্তু পুরো রাস্তাতে হয়তো তারা বিজয় উল্লাস করছে। তারই ফলস্বরূপ হিসাবে ওটাকে হাইলাইট করার চেষ্টা হচ্ছে। এটা আমি বুঝতে পারছি না, যেটা এখানে তো কোনো গায়ে হাত দেওয়া মারপিটের মতন ঘটনা ঘটেনি। সুতরাং এটাকে এত মানে অতিরিক্তভাবে প্রচার করার বা অতিরিক্তভাবে হাইলাইট করার কি দরকার আছে? এটা যারা করছে আমার মনে হয় নিজেদের স্বার্থসিদ্ধির জন্য আর নিজেদেরকে আরেকটু লাইমলাইটে আনবার জন্য এইটাকে নিয়ে অতিরিক্তভাবে প্রচার করছে। এটার মধ্যে অতটা সত্যতা কিছু নেই। অভিষেক ব্যানার্জির একদম নির্দেশ আছে যে বিজয় উল্লাসের নামে কোনো রকম অশান্তি করা যাবে না। সুতরাং যদি কেউ এরকমভাবে করে থাকে অতি উৎসাহী হয়ে, আমি জানি না যদি ভিডিও ফুটেজে দেখা যায় অতি উৎসাহী করে, তার মধ্যে প্রশাসন ব্যবস্থা নেবে। প্রশাসনের মধ্যে অবশ্যই ব্যবস্থা নেবে। আমরা সেক্ষেত্রে কিছু বলবো না, কারণ আমাদের দলীয়ভাবে এরকম কোনো নির্দেশ ছিল না যে বিরোধী দল যারা করেছে তাদের বাড়িতে গিয়ে ভাঙচুর করতে হয় বা কি। যদি 2-1টা সামান্য ঘটনা ঘটেও থাকে, তবে আমি জানি ঘটনাগুলো খুবই সামান্য। গাড়ি ভাঙা হোক আর যেই কথা বললুক না কারণ হয়তো ছোটোখাটো একটু আধটু ঘটনা ঘটেছে। আমার নাম সুমন রায়চৌধুরী, আমি 10 নম্বর ওয়ার্ডের পৌরপিতা, মেটাব্রুজ ব্লকের যুব সভাপতি। রবীন্দ্রনগর থেকে টিনা রায়ের রিপোর্ট, খবর 7 দিন। এটা ভেঙে দিয়েছে, গেটটা ভেঙেছে, আর এই কাঠগুলো সব ভেঙেছে। এসিটাকে মেরেছে লাঠি দিয়ে, পারিনি ভাঙতে। এই কাঠের টুকরো নিচে করে আছে, তারপর খাটারটা যে লাগিয়েছে পুরো।
বাটাম ফাটাম এটা আমি অবশ্যই করে না, তোমার লাগিও না। লাথি মেরে ভেঙে দিয়েছে। হ্যাঁ লাথি মেরে ভেঙেছে। এটা বাটামটা নিয়ে আমার ছেলের এসি, এটা ছেলের এসিটাকে ভাঙতে চেষ্টা করেছিল, তখন উনি বাধা দিয়ে ওই পাঁচিল লেগে ফেলে দিল। পাঁচিল বলেছিল, এই পাঁচিলে উঠে এসিটাকে ভাঙার চেষ্টা করেছে। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।